সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। চলে এসেছি গল্পের আসরে, আমি সুপ্রীতি। আমরা চলে এসেছি একটা, মনে হচ্ছে বিয়েবাড়ির অনুষ্ঠান। হ্যাঁ, বিয়েবাড়ির অনুষ্ঠান দেখলে মনে হবে কিন্তু এটা শুভ উপনয়ন। এই যে বউ ছাড়া বর বসে আছে, এখানে শুভ উপনয়ন মানে আমাদের ব্রাহ্মণদের পৈতে ধারণ করা হবে। রুদ্রনীলের দিদা ঠাম্মা ওরা বসেছে, আর এখানে রুদ্রনীলের মা, এও মামুন, আমার বোনঝি। আচ্ছা, এইখানে এই যে রাহি বসে আছে। বিয়েবাড়ির যে গেটটা, এই হচ্ছে রুদ্রনীলের বাড়ি হচ্ছে এখানে টেহট্টে। এই অনুষ্ঠানে আমি দেখে কিছুটা এদের দেখলাম। আর বিভিন্ন যেরকম বিয়ে হয় ঠিক সেই রকমই দেখলাম। আত্মীয় স্বজন এখানে এসেছে, আর ছাদনাতলাও সেজে উঠেছে। ছাদনাতলায় দেখা যাচ্ছে একটা কিছু বানানো হচ্ছে। এইটা হচ্ছে স্বয়ং বিষ্ণুদেবের নৈবেদ্য। ঘি এবং দুধ দিয়ে একটা যে ওটা বানানো হচ্ছে সেটাই অর্পণ করা হবে তাকে। সমস্ত আত্মীয় স্বজন বসেছে, বরের মতো সে বসেছে রুদ্রনীল, এবং তার বিভিন্ন পর্ব মন্ত্র উচ্চারণ হচ্ছে এবং বিভিন্ন পরপর ব্যাপারগুলো ঘটছে আমরা দেখলাম। এখানে যেরকম বিয়েবাড়িতে মানুষ জমা হয় এবং তারা খাওয়া দাওয়া করে, সব কিছুই ঠিক ওই রকম। আর শুনলাম ভোরবেলাতে জল সাজাও হয়েছে। এর মা, রুদ্রনীলের মা এবং বাবা এখানে বসলো কিছু একটা ওরা করার জন্য তাদের। এবার দেখছি মাথাতে ওই চুলে একটা বিষয় বেঁধে দিল, আর এই চুলগুলো কিন্তু আর কিছুক্ষণ পর থাকবে না। এখানে একটা বিশেষ পর্ব হচ্ছে মস্তক মুন্ডন, মানে ন্যাড়া মাথা হবে। প্রথম থেকে কিন্তু এই যজ্ঞের আগুন জ্বলতেই থাকলো। যজ্ঞের আগুন পরপর জ্বলেই যাচ্ছে, এবং এই যে এখানে দেখা গেল বেশ পরিবর্তন হয়েছে। মাথা মুন্ডন করে বেশ পরিবর্তন হয়েছে। বেশ পরিবর্তন এখন আর মুখটা ঢেকে দেওয়া হলো। এই মুখ এখন আর দেখবে না। 3 দিন পর্যন্ত এর এই বিভিন্ন পর্বগুলো হবে। রুদ্রনীলের বাবা এটা আগেই বলেছি। আর এই যে মাথা মুন্ডন করে মাথাটা এবার ঢেকে বসে আছে, এ তো এখন আর খুলবে না, তবে বিভিন্ন মন্ত্র উচ্চারণ হচ্ছে। মন্ত্র উচ্চারণ সময় আমরা একটু সেটা শুনে নিই। ওম ইন্দ্রায় স্বাহা, ওম অগ্নয়ে স্বাহা, ওম যমায় স্বাহা, ওম নৈবিতায় স্বাহা, ওম রুদ্রায় স্বাহা, ওম দেবী স্বাহা, ওম কুজায় স্বাহা, ওম ঈশানায় স্বাহা, ওম ব্রহ্মণে স্বাহা, ওম অনন্তায় স্বাহা, ওম কুবরায় স্বাহা, ওম ঈশানায় স্বাহা, ওম ব্রহ্মণে স্বাহা, ওম অনন্তায় স্বাহা। যজ্ঞে বিভিন্ন সামগ্রী আহুতি দেওয়ার পর পরের পর্ব। এই পর্বে এবার ভিক্ষা চাইবে তার মায়ের কাছে। ভিক্ষাং দেহি বলে তার মায়ের কাছে ভিক্ষা চাইল, এবং তারপর তার ভিক্ষা মায়ের কাছে, এবার নিজের মা, এবার তার ভিক্ষা মায়ের কাছে, তার পিসি অবশ্য সেটা ভিক্ষা মায়ের কাছে। এবার ভিক্ষা চাওয়ার পর এবার অন্যান্য লোকজনও ভিক্ষা দিতে পারবে। তার আঁচলের মধ্যে এবার না দিয়ে পাশে কোনো একটা জায়গাতেই আমরা অনেকেই সেই ভিক্ষা দিলাম। ভিক্ষা পর্ব চলার পর যখন সব কিছু এই যে একজন একজন করে অনেকক্ষণ ধরেই চলল এই ভিক্ষা পর্ব। ভিক্ষা পর্ব চলার
চলতে চলতে তার ভিক্ষার ঝুলি এত ভরে গিয়েছে যে সে এবার একটু তাকে বলা হলো যে না, একটু কম করেই দিতে, কারণ ওই যে বাচ্চা ছেলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, সবাই জিনিস একের পর এক দিয়ে যাচ্ছে। এবার সেই সমস্ত জিনিসপত্র নিয়ে কিন্তু সে তার পুরোহিত মানে তার গুরুদেবকে তাকে সব দিয়ে দিতে হবে। এবার 3 পা এগিয়ে গিয়ে, মুখ কিন্তু ঢাকাই থাকবে, এই যে 3টে পা এগিয়ে গিয়ে তার মায়ের কোলে চাপলো। কোলে চাপার পর এবার তার, এটা পিসেমশাই কিন্তু ওর ওটা ভিক্ষা বাবা, এবার একে নিয়ে গিয়ে নিজেদের লজের সামনে ওদের বাড়ি, সে একটা অন্ধকার ঘরে, যেখানে সূর্য সে মুখ দেখবে না 3 দিন ধরে। এই পর্বটা এবার চলবে, সে ওই ঘরের মধ্যেই থাকবে, শুধু তার মায়ের মুখ দেখবে, এটাই জানলাম। এই পর্বটা এখানেই চললো। ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন এবং কমেন্ট, শেয়ার, লাইক করবেন। ধন্যবাদ।